ফেনী জেলাকে রক্ষা করার জন্য 40টা গেট খুলে দেওয়া হয়েছে। পানি চলে যাচ্ছে সরাসরি বঙ্গোপসাগরের দিকে। খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি, এমন সংবাদ আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন। এটা কি আসলেও সত্য? হ্যাঁ, সত্য। পাশে দেখতে পাচ্ছেন প্রথম আলো নিউজ করেছে, ফেনী জেলাকে বন্যার হাত থেকে রক্ষা করতে পানি দ্রুত বঙ্গোপসাগরে চলে যাওয়ার লক্ষ্যে মুহুরীর রেগুলেটরের 40টি গেট খুলে দেওয়া হয়েছে। গত বুধবার বিকেলে থেকে একটা ছবি তোলা হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা তার মানে 100% সত্য। আমাদের পাশের দেশের দাদা বাবুরা বলতেছে যে আমরা গেট খুলে দেই নাই, গেট দিয়ে অটোমেটিক পানি চলে গেছে বাংলাদেশের দিকে। দর্শক শ্রোতা, বাংলাদেশের এই পরিবেশ পরিস্থিতির আসল কারণ কি আমরা আজকে আলোচনা করব। এবং আমি আমার এক বন্ধুকে ফোন দিলাম, ফেনীর, তার পরিবারের লোকজন আছে ফেনীতে, সে কক্সবাজারে থাকে। সো সে ফেনীতে তার পরিবারের লোকজনের সাথে কথা বলতে পারতেছে না। আমি যেটা জানতে পারলাম যে 74% কোনো নেটওয়ার্ক কি নাই সেখানে, বুঝতে পারতেছেন? মানে সেখানে নেটওয়ার্ক সচল রাখাই মুশকিল হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে ফেনী। আপনার মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না বললেই চলে। সো এত কিছু চেষ্টা করেও লাভ নাই, মোবাইল নেটওয়ার্ক দ্রুত সচল করতে হবে। 74% মোবাইল নেটওয়ার্ক মানে অচল হয়ে পড়ে রয়েছে। দর্শক শ্রোতা, তার পরিবারের লোকজনের সাথে সে যোগাযোগ করতে পারতেছে না। সে পরশুরাম বা আরও কিছু এলাকা আছে, সেসব এলাকায় তার ধারণা যে কি হয়েছে, কারণ সেদিকে নাকি স্পিড বোটও যাইতে পারতেছে না, হেলিকপ্টার লাগবে। অনেক জায়গায় সেনাবাহিনীর কাছ থেকে শুনলাম যে সেখানে যাওয়া খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে, অনেক পানির স্রোত দেখা যাচ্ছে। সেখানকার মানুষজনের কি অবস্থা কেউ জানে না। এবং সে সবসময় কান্না করতেছে এবং ফেসবুকে পোস্ট দিতেছে, দেখলাম যে তার পরিবারের লোকজনের সাথে কথা হচ্ছে না অনেকক্ষণ যাবৎ, অনেক ঘন্টা যাবৎ। সো তাদের কি অবস্থা হয়েছে জানি না। সেখানে যারা টিনের বাড়ি আছে তাদের কথা তো চিন্তাই করা যায় না। দর্শক শ্রোতা, আপনারা অনেকেই শুনেছেন যে হঠাৎ করেই এই পানিটা ছেড়ে দেওয়া হয়েছে। এখন আসেন তাদের বক্তব্য নিয়ে কথা বলি। তাদের বক্তব্য হচ্ছে যে তাদের যে গেটটা আছে, ডুম্বুর গেটটা যে আছে, তো সেই গেটটার একটা নির্দিষ্ট লেভেল যখন পার হয়ে যায় পানি, তখন সেটা অটোমেটিকলি পানিটা পাস করতে থাকে। সো তাদের খুলে দিতে হয় না, অটো সিস্টেম। এবং তাদের প্রয়োজনে তারা খুলতে পারে, কিন্তু তারা বলতেছে যে নির্দিষ্ট লেভেল, পানির লেভেল যখন ক্রস করেছে তখন অটোমেটিক পানি আসা শুরু করেছে বাংলাদেশে। এবং এই লেভেলটা নেমে গেলে, পানিটা কমতে থাকলে অটোমেটিক সেই গেটটাও বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে তাদের বক্তব্য, যে তারা খুলে দেয় নাই। তো দর্শক শ্রোতা, আপনাদের ওখানে পানি ভরে গেলেই আমাদের দেশে যাই হোক না হোক পানিগুলো ঢেলে দেন। এই বিষয় নিয়ে অনেকে আবার মজা করতেছে দেখলাম। এটা আসলে উচিত না। ত্রিপুরার অবস্থা আপনারাও ভালো জানেন, সেখানেও কিন্তু অনেক মানুষকে তারা হারাইছে এবং সেখানেও মনে হয় এত বর্ষা তারা দেখে নাই, এত পানি তারা দেখে নাই। দর্শক শ্রোতা, আপনারা জানেন ফেনী, নোয়াখালী, কুমিল্লার অবস্থা কি হয়েছে। এবার আসেন যেটা গুরুত্বপূর্ণ কথা, যে অনেকেই আসলে এটা কবে থামতে পারে এটার একটা ধারণা আমি পাইলাম আবহাওয়া অধিদপ্তরের কথা যেটা জানতে পারলাম। আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, সবার একটু জানা উচিত যে কবে আসলে থামতে পারে। আমি প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী যেটা জানতে পারলাম যে আজ বৃহস্পতিবার বেলা 3টার পর থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টিপাত বন্ধ হয়েছে। একই সঙ্গে ত্রিপুরা রাজ্যের উপরও বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হয়েছে। বাহ, খুব ভালো সংবাদ এটা। এখানে আরও বলা হয়েছে যে আজ সন্ধ্যার পর থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এখানে আশা করা যাচ্ছে আগামীকাল শুক্রবার, অর্থাৎ 23শে আগস্টের কথা বলতেছি, দুপুরের পর থেকে কুমিল্লা জেলার গোমতী নদী ও ফেনী জেলার মুহুরী নদীর বন্যার পানি দ্রুত নেমে যাওয়া শুরু করবে। তবে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য পরিমাণ উন্নতির জন্য আগামী রোববার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আশা করা যাচ্ছে রবিবার থেকে বন্যা দুর্গত মানুষের আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে ফেরা শুরু করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি সরাসরি রেফারেন্স দিয়ে বললাম। সো খুব দ্রুতই আশা করা যাচ্ছে, এবং সবাই দোয়া করবেন যাতে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারি। দেখেন, অনেকেই যাচ্ছে এখন, সাধারণ আমি আপনি যে কিছুই করতে পারবো না, এখানে দল বেঁধে একটা কাজ করতে হবে। এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর সেখানে গেছে, যাওয়ার পরে কিন্তু কিছু করতে পারতেছে না। সেখানে ত্রাণের প্রয়োজন নাই, সেখানে উদ্ধার কাজের নিয়োজিত জিনিসপত্রের প্রয়োজন। তো সেটা কিন্তু সবার ম্যানেজ করা সম্ভব না। হেলিকপ্টার সবার ম্যানেজ করা সম্ভব না, স্পিড বোট, নৌকা ম্যানেজ করা সম্ভব না। এবং অনেক জায়গায় শুনতেছি যে এই স্পিড বোট বা নৌকা ভাড়াও নাকি বাড়ায় দিছে। এই জন্যে বুঝতে পারতেছেন আমরা বাঙালিরা অনেক সময় পরিবর্তন হতে পারি না, সব জায়গায় হয়তো বা এক না। তো সেখানে সর্বপ্রথম জরুরি হয়ে গেছে যে আপনারা কিভাবে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবেন, এরপরে তারা ত্রাণের ব্যাপার।
ব্যাপার, অনেক এলাকায় যাইতে পারতেছে না। তো সেসব এলাকার মানুষজনের কী অবস্থা, বিল্ডিং বাড়ি যারা আছে তাদের 2 তলা একতলা তো ডুবে গেছে, 2 তলা পর্যন্ত ডোবা ডোবা অবস্থা। সো তাদের কি অবস্থা হয়েছে জানি না। দর্শক শ্রোতা, এখানে কিছু নাম্বার দেখতে পাচ্ছেন, এসব নাম্বার দেওয়া হয়েছে। 102 যেমন আপনি ফায়ার সার্ভিসে ফোন দিতে পারবেন। তো বন্যা দুর্গত এলাকার জন্য এসব নাম্বার দেওয়া হয়েছে, তারা যোগাযোগ করে বিভিন্ন উদ্ধার কাজ বা নিজেদের প্রয়োজনীয়তা জানাইতে পারবেন। আর এদিকে আমরা বারবারই বলছি, সেসব এলাকায় কথা বলার জন্য বাংলাদেশের মোবাইল অপারেটরগুলো কিছু কিছু ফ্রি মিনিট দিয়েছে, এমবি দিয়েছে, তো ডায়াল করে নিতে পারেন। তো ভালো থাকেন, আমরা চাই যে খুব দ্রুত যেন আমরা এটাকে করতে পারি, আবার আগের অবস্থায় আমরা ফিরে যেতে পারি। তো ভালো থাকবেন, আমরা একে অপরকে সাহায্য করি যতটুকু পারি, যেভাবে পারি। এখন দেখেন, এর আগে আমরাও কালেকশন করেছি, এখন এবার কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটর কালেকশনে যাচ্ছে না, কারণ এই ব্যাপারটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে গেছে। সো আমি আমার মতো সাহায্য পাঠাবো বা আপনি আপনার মতো সাহায্য পাঠাবেন, এটা হচ্ছে মূল কথা। তো সবাই দোয়া করবেন যাতে আমরা খুব তাড়াতাড়ি ভালোভাবে আমরা এখান থেকে করতে পারি। ভালো থাকবেন সবাই।